ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ আসছে। তোমরা সবাই জানো কুম্ভ মেলা স্টার্ট হয়েছে, মহাকুম্ভ। তো আমরা এখন যাচ্ছি কুম্ভ মেলা, ঠিক আছে। 4 হুইলারে করে যাওয়া হচ্ছে কুম্ভ মেলা। তো যেতে যেতে কীভাবে যাচ্ছি কি সব কিছুই তোমাদের দেখাবো, সব কিছু বলবো। তো এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। সকাল থেকে উঠে ব্লগ স্টার্ট করা হয়নি, তো এখন স্টার্ট করছি। চলো দেখতে যাচ্ছি আমি, প্রাংশু আর প্রাংশুর বাবা মা, মানে কাকু কাকিমা। তো 4 হুইলারে করেই যাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর কেমন কাটলো কী হলো সব কিছু। বিশাল লাইন ছিল, তো প্রায় বলতে গেলে সন্ধেবেলাটা জ্যামে জ্যামেই কেটে গেছে। তোমাদেরকেও কিছু ক্লিপও দেখিয়েছিলাম কীভাবে আমরা এসছি। আমরা রিয়েল লাইফে জিটিএ দেখছিলাম, ঠিক আছে, কীভাবে গাড়িগুলো চলছিল। জিটিএ 5 যারা গেমটা খেলেছো তারা বুঝতে পারছো নিশ্চয়ই। রিয়েল লাইফ জিটিএ দেখছিলাম। তো এরপরে খেতে এসেছি একটা ধাবাতে। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো। সারা রাত যাওয়ার ইচ্ছে আছে, সকালে ওখানে পৌঁছে স্নান করার ইচ্ছে আছে। কিন্তু মেন প্রবলেম এখন টেম্পারেচার 13 ডিগ্রি, এখন বাজে রাত্রি 10টা। সকালবেলা হয়ে যাবে 8 ডিগ্রি এবং উইন্ড স্পিড আছে, যার কারণে আরও 6-7 এরকম ফিলস লাইক হবে। স্নান করবো কী করে, এটাই হচ্ছে মেন প্রবলেম। চলো খেতে এসেছি, কী খাচ্ছি সেটা দেখাবো। চলো যাওয়া যাক। মেলা এখনও 200 কিলোমিটার বাকি। তো তার আগে যে জ্যামটার মুখে পড়েছি আমরা, মানে তোমরা জাস্ট দেখো, চারিদিকে লরি টরি সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, কোনো দিক থেকে বেরোনোর উপায় নেই। এদিকের 3 ওয়ে লেন বন্ধ, উল্টো দিকের 3 ওয়ে লেনও বন্ধ, 6 ওয়ে লেন পুরো বন্ধ, সাইডের সার্ভিস লেন সেটাও বন্ধ, দুদিকে দুটো, ঠিক আছে। মানে আসার সময় এরমভাবে আসতে হয়েছে কিছুটা, যে আমরা একবার বাম দিক থেকে আসছি, তারপরে ওভারব্রিজের নিচ থেকে ক্রস করে উল্টো দিকের 3 ওয়ে লেন ধরে এসেছি। আবার এমনও হয়েছে মাঝখানে সার্ভিস লেন থেকে আসতে হয়েছে, মানে পুরোটাই এভাবে জ্যামে এসে এইখানে এসে দেখছি 3-6টা লেন বন্ধ, দুদিকে দুটো সার্ভিস লেনও বন্ধ, ঠিক আছে। এরকম সম্মুখীন আমরা আপাতত দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বাইরে। তো মনে হচ্ছে না কালকে পৌঁছতে পারবো। এখন বাজে 1:03, এখনও 200 কিলোমিটার বাকি কুম্ভমেলা। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইন। চোখ যাচ্ছে শুধু গাড়ির লম্বা লাইন, ঠিক আছে। এছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, যতদূর চোখ যাচ্ছে। এছাড়া তোমাদের দেখাতে পারি একটা অ্যাম্বুলেন্সও এসছে। হ্যাঁ, তো কয়েকজন অ্যাম্বুলেন্স নিয়ে এসছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। চলো সামনের দিকে দেখি কতটা কি। আপাতত এখান থেকে যতটা দেখা যাচ্ছে 2-3 কিলোমিটারের লম্বা লাইন। চলো একটু তবুও মুখ বাড়িয়ে দেখা যাক। দেখো তোমাদেরকে দেখাই, একদিকে এই যে উল্টো রুট, তো উল্টো রুটে ওইভাবে লরি এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর উল্টো রুটেই 4 হুইলার সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পুরো রুট জ্যাম। আর এদিকে এটা হচ্ছে যে রাইট রুট, এই রুটটাও বন্ধ, সাইডের রুটও বন্ধ, ঠিক আছে। দেখো শুধু সিচুয়েশানটা দেখো, বিভৎস সিচুয়েশান। তো যারা কুম্ভ মেলায় আসছো আগে থেকে প্রিপারেশান নিয়ে এসো, ঠিক আছে। এই জ্যামের সম্মুখীন তোমাদের হতেই হবে। আমরা এখন ম্যান ভার্সেস ওয়াইল্ডে এসেছি, ঠিক আছে। তো জামটা দেখুন, এই যে লরির মাঝখান দিয়ে চলছি, ঠিক আছে, যাওয়ার রাস্তাতেই
আমরা লরি ব্যবসা করবো, লরি এক্সপ্লোর করছি, ঠিক আছে? ফিলিং লাইক বেয়ার গ্রিলস, ঠিক আছে? ইনি বেয়ার, আমি গ্রিলস। গাইস আমরা ভাবতাম ওয়েস্ট বেঙ্গল ঝাটের জায়গা, ঠিক আছে? বিহার ঝাটও নয়, ঠিক আছে? বিহার যদি আরো নিকৃষ্ট কিছু হয় তার জায়গা, ঠিক আছে? কি আর বলবো, ছোটরা দেখে এই ব্লগটা, তাই গালাগালি দেওয়া দণ্ডনীয় অপরাধ। সর ভাই একটু দেখি দেই, ঠিক আছে? এই অবস্থা দেখুন, ঠিক আছে? ওই গাড়ির সঙ্গে এই গাড়ির ডিস্টেন্স 1 চাকর, ঠিক আছে? এর ভেতর থেকে আপনি ভাবলেন কি করে আপনি পৌঁছে যাবেন মহাকুম, ওর্স্ট পরিষেবা, ঠিক আছে? মনে হচ্ছে ছাড়বে এবার, মোটামুটি দেখা যাক কি হয়। 12 কিলোমিটার লম্বা জ্যাম, আমরা কিছুটা হেঁটে এগিয়েছিলাম অনেকটাই, তারপরে থাকা হারা নিকালকে আয়ে। চলো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি সকাল সকাল, ঠিক আছে? অনেক কষ্টে কি করে এসেছি সে আমরাও জানি না, দাদা চালিয়ে নিয়ে এসছে তাই জানতে পেরেছি। তো চলো আপাতত এখান থেকে গাড়ি রেখে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে ফ্রি বাস সার্ভিস আছে, ফ্রি বাস সার্ভিসে উঠবো, কত দূর নিয়ে যায় দেখবো। তো এর আগে গাড়ি মোটামুটি যেতে দিচ্ছে না। তো সামনে লাইন দেখেছো, সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সরকারি পার্কিং, বাট আমরাও রেখেছি একটা পার্কিংয়ে। তো যাই হোক, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমাদেরকে ফ্রি বাস সার্ভিসের জন্য যেতে হবে। তো ওখানে স্নান করে একটুক্ষণ দেখে টেখে তারপরে বেরিয়ে আসবো। তো মোটামুটি আমরা গাড়ি পার্ক করছি ধুসিতে, ধুসিতে ওটা ধুসি আমরা গাড়ি পার্ক করেছি ধুসিতে। মোটামুটি যতটুকু বুঝলাম যে ধুসি থেকে কাছে পড়ে। ধুসি থেকে কাছে পড়ে। এবার মেন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ধুসি পর্যন্ত আসার আগে আপনাকে খুবই ধস্তাধস্তি করতে হবে। আর ধুসি থেকে আগে যদি আপনি গাড়ি নিয়ে এগিয়ে যান তাহলে আপনি ধুসি যাবেন। হ্যাঁ, আর ধুসি থেকে যদি গাড়ি নিয়ে সামনের দিকে যান ওই 1 কিলোমিটার আপনি ধসে যাবেন, ঠিক আছে? এত ভিড়। আর ধুসি পর্যন্ত আসতে গিয়ে আমরা ধসে গেছি, সেটা আলাদা কথা, ঠিক আছে? আর কাল এস্টিমেটেড দেখাচ্ছিল 4টে, ঠিক আছে? কালকে প্রথমে দেখাচ্ছিল 3টের সময়, তারপরে দেখালো 4টে এস্টিমেটেড টাইম। পৌঁছবো কখন? 5টা 6টা, এখন মোটামুটি 8টা বাজতে যায়, আমরা পৌঁছেছি। আর এই যে অরেঞ্জ বাসগুলো দেখছেন, এটা ফ্রি বাস সার্ভিস, যোগীজি দিয়েছেন ফ্রি বাস সার্ভিস এই পার্কিং থেকে মেলা পর্যন্ত, যেই 4-5 কিলোমিটার ফ্রি বাস সার্ভিসিং দিয়েছেন। তো চলো, পেছনে সূর্যটা উঠছে খুবই সুন্দর, তোমাদেরকে দেখা। ইম্পর্টেন্ট নোটিশ, সেটা হচ্ছে যে যাই করো তোমাদেরকে হাঁটতে তো হবে। মোটামুটি আমরা মাঝ রাস্তাতে বাইক পেয়েছিলাম, 100 টাকা করে রেন্ট করেছি। তো ওরা 2 কিলোমিটার মতো 2.5 কিলোমিটার মতো এগিয়ে দিয়েছে। মোটামুটি অ্যাপ্রক্স দেখতে গেলে 12 কিলোমিটার এর কাছাকাছি হাঁটা রয়েছে, কিন্তু ফ্রি বাস আছে, ওটা কিছু দূর নিয়ে আসে। আর তারপরে বাইকে করে অনেকে নিয়ে যাচ্ছে টাকার পর কিছু টাকা, 100 টাকা 150 টাকার পরিবর্তে। ওইগুলো করে নিলে তোমরা মোটামুটি 7-8 কিলোমিটার বাঁচিয়ে নেবে। অ্যাটলিস্ট তোমাদেরকে 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটতেই হবে, ঠিক আছে? চলো দেখাচ্ছি তোমাদেরকে সামনের অবস্থা।
দেখে নেবে ভেতরে এলে। ভেতরে আলটিমেট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। কোন দিক থেকে যাবো কিছুই বুঝতে পারছি না, এমন অবস্থা। যাই হোক, সামনে প্রায় 10-12 লক্ষ লোকের সমাবেশ আজকের দিনে। কালকে 29 তারিখ কী হবে জানি না, বাট আজকের দিনের অবস্থা যা, আমরা স্নান করে কতক্ষণ আবার ফিরে যাবো নিজেরাও জানি না। খুবই খারাপ, কিন্তু মজা লাগছে। দেখতাছস কিরম চারিদিকটা ওয়াও না? দেখতাছস চারিদিকটা কেমন ওয়াও না? একদম এখন মেলার দিকে ভেতর থেকে হেঁটে হেঁটে আবার বেরিয়ে যাব। ফান এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো প্রচুর ভিড়, এটাই বলবো যে ডেট যেগুলো আছে, যেমন কালকে 29 তারিখ, তার কারণে আজকে 28 তারিখ প্রচুর ভিড় ছিল। আর সবাই মিলে চেষ্টা করবে যে যতটা সকাল সম্ভব আর্লি মর্নিং আসার, যত দেরি হবে প্রচুর ভিড় হবে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক, আবার ফিরে যেই রাস্তা থেকে ফিরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাবো। প্রায় আবার 5-6 কিলোমিটার হাঁটা আছে, চলো আবার হেঁটে হেঁটে ফেরা যাক। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো 144 বছর পরে। তো আর কখনো তো আসতে পারবো না, বাট এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা পেয়ে গেল। এরকমভাবে তোমরা বাইক ভাড়া করে ফিরতে পারবে, নাহলে 12 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে, ঠিক আছে। যদি হাঁটতে যাও তাহলে কনগ্রেচুলেশন, যদি না হাঁটতে যাও 100 টাকা দিয়ে কাকুদেরকে বুক করে তোমাকে যেতে হবে। আমি বাবু হাঁটতে পারবো না, আমি মোটা সোটা মানুষ, আমি বয়স্ক মানুষ, আমি বুক করে চলছি, ঠিক আছে। গাড়ি এখানে রাখবে, গাড়ি যদি ভিতরে এখানে ঢুকিয়ে দাও, প্রথমত 5-6 ঘন্টা লাইন দিয়ে ঢুকাতে হবে, তারপরে বের করার সময় আরও 6-7 ঘন্টা লাইন দিতে হবে। তুমি যদি লাইন দিতে যাও দাও, নাহলে ঝুসির একদম বাইরে গাড়ি রেখে দিয়ে আসো, ঠিক আছে। ঝুসির বাইরে একদম গাড়ি রেখে দিয়ে আসো, বাকিটা বাইকে আসো, ঠিক আছে। চলো গাড়ি যাওয়া যাক, প্রচুর মেলা ঘুরে নিয়েছি।